আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমডিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয়। ভিপি, জিএস সহ 21টি পদের মধ্যে 16টিতেই বিজয়ী। মর্যাদা ক্ষুণ্ণ করে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, আসিফ নজরুল। সরকারের কূটনৈতিক অদক্ষতার কারণে ঢাকা দিল্লির সম্পর্কের দূরত্ব বাড়ছে বলছেন। এবং তীব্র শীতে কাঁপছে বাংলাদেশ। 12 জেলা ও 4 বিভাগে বইছে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে 7 ডিগ্রি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ডাকসু, জাকসু ও চাকসু নির্বাচনের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচনেও বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভিপি, জিএস এবং এজিএস পদ সহ অদম্য জবিয়ান ঐক্য প্যানেল 21টি পদের মধ্যে 16টিতেই বিজয়ী হয়েছে। অপরদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল জিতেছে 5টি পদে। ভোট গ্রহণের 32 ঘণ্টা পর বুধবার দিবাগত রাত 1টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। মধ্যরাতে স্লোগানে মুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোট গ্রহণ শেষে প্রায় 32 ঘণ্টার দীর্ঘ অপেক্ষার পর ফলাফল ঘোষণা করা হলে উল্লাসে মাতে বিজয়ীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী ভিপি রিয়াজুল ইসলাম তাদের বিজয়কে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেন। আমাদের আজকের এই জকসু নির্বাচনের ফলাফল আমরা জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উৎসর্গ করতে চাই। আমরা বিজয় হয়েছি, তার মানে আমরা ভুলের ঊর্ধ্বে নয়। আমরা কোনো ভুল করলে অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে শুধরে দিবেন। ইসলামী ছাত্র শিবিরের প্যানেল যে বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ বিজয় অর্জন করেছে এবং আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করছে। বুধবার সন্ধ্যার পর থেকে একে একে আসতে থাকে কেন্দ্রগুলোর ফলাফল। রাত 1টার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিনি বিজয়ী হয়েছেন 5558 ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন একেএম রাকিব, তিনি পেয়েছেন 4688 ভোট। এদিকে শিক্ষার্থীরা বলছেন দলমত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের মতের গুরুত্ব দেবে নবনির্বাচিত এই ছাত্র সংসদ। জগন্নাথের যে লাইব্রেরি ফ্যাসিলিটিস এটা খুবই সীমিত, লাইব্রেরিতে পর্যাপ্ত জায়গা নেই, আমরা পড়াশোনার জায়গা কম পাচ্ছি, এটা যেন সমাধান করে এবং ক্যাফেটেরিয়ার যে খাবারের মান এটা যেন একটু উন্নত করে, তারা যাতে ল্যাবগুলো নিয়ে কাজ করে। নারী বিদ্বেষ এবং সকল ধর্ম মত জাতি বিরোধ এগুলো বাদ দিয়ে তারা আসলে একটা প্রপার ক্যাম্পাস, একটা সুস্থ ক্যাম্পাস এবং নিরাপদ ক্যাম্পাস আমাদের জন্য নিশ্চিত করুক। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দেশের 8-4টি বিশ্ববিদ্যালয়ের মতোই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্যানেল বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেন। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা দলমত নির্বিশেষে প্রথমবারের মতো নির্বাচিত হওয়া ছাত্র এই সংসদ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিপুল পরিমাণ ভূমিকা রাখবেন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ করে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তা দিলেও না। সচিবালয়ে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আগামীকালের মধ্যে আইসিসিকে আবারও দেয়া হবে চিঠি। এ সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভেন্যু পরিবর্তনে আইসিসিতে আবেদনে এখনো সাড়া পাওয়া যায়নি। ভারতেই খেলতে হবে এমন বিষয়ে বিসিবি সভাপতি জানান প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। পরাগারমানির রিপোর্ট। ভারতে টি-20 বিশ্বকাপে খেলতে শেষ পর্যন্ত বাংলাদেশ দল যাবে কিনা এ বিষয়ে পরামর্শের জন্য কয়েকজন পরিচালক সহ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
খেলার বর্তমান পরিবেশ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে যুব ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কিছু করে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে বর্তমানে খেলার পরিবেশ নেই। এই কথা বুঝিয়ে শিগগিরই আইসিসিকে চিঠি দেবে ক্রীড়া মন্ত্রণালয়। জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, ওনাকে তোমার টিম থেকে বাদ দাও, এটাই তো একটা ট্যাসিড রেকগনিশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। আমরা আশা করি আমরা আইসিসিকে বুঝাতে সক্ষম হব এবং আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদয়তার সাথে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি সেই টি-20 বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে। এই সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, নিরাপত্তার খাতিরেই হাইব্রিড মডেলে খেলা হচ্ছে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে। তিনি আরও জানান, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদনে এখনও সাড়া দেয়নি আইসিসি। আমাদের যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে, তো সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম। আমরা জেনে গিয়েছি যে আমরা সকলে একসাথে এই যে সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। আপনারা জানেন যে আমাদের টিম স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু এই বিপিএলটা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু ওয়ান অফ দ্য রিজন যে টি-20 ফরম্যাটে আমাদের টিমটা যেন ইউজ টু হয়, সব কিছু আমাদের দিক থেকে আমরা প্রস্তুতি রাখছি। সো আমাদের এখানে কোনো ছাড় নেই। এর আগে গত রাতে ক্রিকেট ওয়েবসাইট ESPN ক্রিকইনফো দাবি করে, আইসিসি ভার্চুয়াল বৈঠকে বিসিবিকে স্পষ্ট করে জানিয়েছে যে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব নয়। বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। বিসিবি সভাপতি জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই যে একটা প্রপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দক্ষতার অভাবে ভারতের সাথে সম্পর্ক তলানিতে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সবশেষ ক্রিকেটার মুস্তাফিজ ইস্যুতে ঢাকা দিল্লির সম্পর্ক আরও জটিল হয়েছে। বিশেষজ্ঞরা জানান, দুদেশের স্বার্থেই ন্যায্যতার সম্পর্ক থাকা প্রয়োজন। নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে তা সম্ভব হবে বলেও মনে করেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই ভারতের সাথে সম্পর্কে চির ধরে। তাতে আশার আলো দেখা দিয়েছিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে। বেগম জিয়ার মৃত্যুর শোক জানাতে এসে তারেক রহমানকে বার্তা দিয়েছিলেন বলেও আলোচনা ছিল। তবে সব কিছুই ভেস্তে গেছে IPL থেকে মুস্তাফিজকে বাদ দেয়। গবেষকরা বলছেন, মানুষের সামাজিক আন্দোলনকে গুরুত্ব দিয়েই পাল্টাপাল্টি পদক্ষেপ চলছে বাংলাদেশ ও ভারতে, যা দুদেশের জন্যই ক্ষতির কারণ হচ্ছে। মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে ভারত থেকে এক বিজেপি নেতা এমনটি বলেছেন, এটি ভারতের হিন্দুত্ববাদের জয়। তো এই বিষয়টি আসলে শুধু সামাজিক সম্পর্ক নষ্ট করে তা কিন্তু না। এটি দেখেন, দুই দেশের যে ব্যবসা বাণিজ্য, দুই দেশের শিক্ষা, স্বাস্থ্য সেবা, এক্ষেত্রেও কিন্তু একটা নেতিবাচক একটা প্রভাব ফেলে। খালি যে দুই দেশের সরকারের মধ্যে সম্পর্ক খারাপ তা তো নয়, দুই দেশের মাঠে ঘাটে রাস্তাঘাটেও এই নিয়ে কথাবার্তা হচ্ছে এবং বেশ একটা বৈরিতার সৃষ্টি হয়েছে। কখনো কখনো একটা সহিংসতার পর্যায়েও চলে যেতে দেখা গেছে দুই দেশেই। তারা বলছেন, সম্পর্ক অবনতির দায় আছে ভারতের, তবে সেখান থেকে উত্তরণে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি অন্তর্বর্তী সরকার। আমি ভারতের ঠিক পেটের ভেতরে অবস্থান করছি। আমার জন্য যেমন ভারতের সাথে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ, ভারতের জন্য বাংলাদেশের সাথে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ। এই কারণে যে বাংলাদেশে কোনো রকমের সমস্যা হলে ভারতেও সেটার থেকে রেহাই পাবে না। কূটনৈতিক সম্পর্ক দিয়ে যে এই সম্পর্কটাকে যে আরও হেলদি করা দরকার ছিল, সেক্ষেত্রে মনে হয় কিছু ঘাটতি তৈরি হচ্ছে। আমি মনে করি যে এটা একটা অত্যন্ত ভুল একটা চিন্তা ছিল এই বর্তমান সরকারের, যে না, ভারত না গেলে আমরা আগাবো না, এরকম যদি মনে করে থাকে তাহলে তারা ভুল করেছে এবং তার ভুলের মাসুল দিচ্ছি আমরা এখন। নির্বাচিত সরকার এলে পরিস্থিতি পাল্টে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমরা বলি না, সুড়ঙ্গের মাথায় বাতি দেখা যাচ্ছে, তো সুড়ঙ্গটারও বেশি বাকি নাই। সুড়ঙ্গটা মানে হচ্ছে এই যে
অন্তর্বর্তী সরকারের যে কয়েকদিন বাকি আছে, তারপরে একটা নির্বাচন আসছে, সেটা হচ্ছে বাতিঘর বা বাতি, যেই আসুক ক্ষমতা তাদের চেষ্টা থাকবে যে সব দেশের সাথে সুসম্পর্ক করা এবং প্রতিবেশী ভারতের সাথে সুসম্পর্ক করাটা যে অনেক জরুরি সেটা সবাই বুঝবে। প্রত্যেক দেশের সরকারই ওই দেশের নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়। তা সেক্ষেত্রে আমি মনে করবো যখন নির্বাচিত সরকার আসবে তখন স্বাভাবিকভাবেই সেখানে এক সরকার আর এক সরকারের সাথে তাদের স্থিতিশীলতার জন্য, শান্তির জন্য কাজ করতে চাইবে। দুদেশের জনগণকেও উস্কানিমূলক বক্তব্য দেয়া বন্ধ করা উচিত বলেও মনে করছেন তারা। এই রাজনীতিকে ক্রিয়ার ক্ষেত্রে নিয়ে গেছে যারা, তাদেরকে দোষ দিচ্ছে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। বেশ কয়েকদিন ধরে দেশ জুড়ে চলছে শৈত্যপ্রবাহ, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, সেই সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে আছে দেশের অধিকাংশ অঞ্চল। গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও সাদা কুয়াশার চাদরে ঢাকা। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। আবহাওয়া অফিস জানায় দেশের 12 জেলা ও 4 বিভাগের ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং কুমিল্লা। সেই সঙ্গে রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগের বেশিরভাগ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানীর তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছেই। এখন দেখবেন সালাম স্টিল ভোটের খবরই। দীর্ঘ 17 বছর ভোট না দেওয়ার আক্ষেপ এবার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে মেটাতে চান টাঙ্গাইল 7 আসনের 4.25 লাখ ভোটার। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা নানা প্রতিশ্রুতি এবং পরিকল্পনা নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। মির্জাপুর উপজেলায় এখন বইছে নির্বাচনী আমেজ। এই আসনে বিএনপি দুবারের সাবেক এমপি আবুল কালাম আজাদের প্রতিপক্ষ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ তালুকদার। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা থেকে 53 কিলোমিটার দূরে টাঙ্গাইল মির্জাপুর উপজেলা। কৃষি নির্ভর এই অঞ্চলে 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ভোটার প্রায় 4.25 লাখ। দীর্ঘ 17 বছর ভোট না দেওয়ার আক্ষেপ রয়েছে এই আসনের ভোটারদের মধ্যে। নির্বাচনী প্রচারণা শুরু না হলেও এই আসনটিতে বইছে নির্বাচনী আমেজ। ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চান তারা। এলাকার উন্নয়নে সুখে দুঃখে যাকে কাছে পাবেন তার পক্ষেই রায় দেবেন তারা। এবার কেউ ভালো আছে, ভোট দিতে অবশ্যই যাবো, বাংলাদেশের যোগ্য তারই ভোট দেবো। যে কিনা কোনো রকম দুর্নীতি বা চাঁদাবাজের মধ্যে নাই, ওই ধরনের প্রার্থী আমরা চাই। জননেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেবকে বিপুল ভোটের ব্যবধানে এই মির্জাপুরের জনগণ নির্বাচিত করবে। এই আসন থেকে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিয়েছে দুবারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এ প্রার্থীর মির্জাপুর উপজেলার উন্নয়নে নানা ভূমিকা রাখার কথাও জানান এখানকার বাসিন্দারা। ডাকলে যাকে কাছে ভাই সে আমাদের কালাম ভাই। আমরা দানের শেষের প্রতীককে ভোট দিব, আবুল কালাম আজাদ সিদ্দিকীকে ভোট দিব। আমরা তো মনে করি যে লোক ভালো সেই লোকের আমার ভোট দেওয়ার চেষ্টা করবো সবসময়। আমরা বিশ্বাস করি, জনগণের প্রতি আস্থা রাখি যে জনগণ তাদের মাঝে আমাদেরকে ভোটের মাধ্যমেই মূল্যায়ন করে তাদের মাঝে কাজকর্ম করার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার। প্রথমবারের মতো নিজের জয় নিয়ে শতভাগ আশাবাদী এই প্রার্থী। মির্জাপুরকে একটি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত মির্জাপুর চায়, আর বাংলাদেশ জামাত ইসলামী এদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়, যার কারণে জনগণ আমাকে ব্যাপক সাড়া দিচ্ছে। শেষ পর্যন্ত ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন তার জন্য অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। খায়রুল ইসলাম, ATN বাংলা, মির্জাপুর, টাঙ্গাইল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে টাঙ্গাইল 7 আসনের মির্জাপুরে আছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল।
সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল ৭ আসনে। এই আসনটি মির্জাপুর উপজেলা নিয়ে গঠিত এবং এই উপজেলায় 14টি ইউনিয়ন রয়েছে এবং একটি পৌরসভা রয়েছে। এই আসন থেকে বিএনপি, জামাত ও বিভিন্ন দলের কিন্তু বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে। সে সকল প্রার্থীর মধ্যে কিন্তু এখন পর্যন্ত 3 জনের হচ্ছে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এখান থেকে যিনি বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি হচ্ছেন এখানকার 2 বারের সাবেক এমপি আবুল কালাম আজাদ। এছাড়াও জামাতের হয়ে যিনি অংশ নিয়েছেন তিনি অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার। ভোটাররা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এবারের নির্বাচনে তারা একজন নিরপেক্ষ প্রার্থী চাচ্ছেন এবং তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারেন, সে পরিবেশও যেন তৈরি হয়, সে কথাও কিন্তু আমাদেরকে তারা বলেছেন। এই ছিল টাঙ্গাইল 7 আসন থেকে সালাম স্টিল ভোটের গাড়ির সর্বশেষ খবর। জামালপুর সদর উপজেলায় বন্ধুর ছুরিকাঘাতে জিহাদ নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা 7টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলি পশ্চিম গহেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নিহত জিহাদ তার বন্ধু মুন্না, সাইদ সহ কয়েকজন মিলে স্থানীয় জুলহাসের চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মুন্নার সঙ্গে জিহাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুন্না ধারালো অস্ত্র দিয়ে জিহাদের পিঠের পাশে আঘাত করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জিহাদকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। বিএনপি অধ্যুষিত হিসেবে পরিচিত কুমিল্লা 5 আসনে বেশ দাপুটে অবস্থানে আছেন ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন। তবে এই আসনটিতে জয় পেতে জোরালো চেষ্টা করছেন জামায়াতের প্রার্থী মোবারক হোসেন। তারা দুজনই বলেন নির্বাচনী মাঠে প্রতিযোগিতা হবে, তবে কোনো সংঘাত বা প্রতিহিংসা নয়। কুমিল্লা থেকে আজিজুল হাকিমের ক্যামেরায় মনির হোসেন তোপর রিপোর্ট। ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং উপজেলা নিয়ে কুমিল্লা 5 আসন। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট যাওয়ার আঞ্চলিক মহাসড়কটির বড় অংশ পড়েছে এই এলাকার মধ্যে। শিল্প কলকারখানা নির্মাণের উপযুক্ত স্থান হওয়া সত্ত্বেও এই মহাসড়কটি 2 লেনের হওয়ায় প্রায় ঘটে দুর্ঘটনা এবং দেখা দেয় যানজট। যে এত বছর পর যে আমরা ভোট দিতাম এই আশা করছি, এইটা আমরা মনে হয় যে সৌভাগ্য। রাস্তা নিয়ে তো আমরা চাই যে রাস্তা ভালো, গাড়ি ঘোড়ার যানজটে আমরা চলাফেরা করতে কষ্ট হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী। গণসংযোগ চালিয়ে দলের কর্মী বাহিনীকে চাঙ্গা করার পাশাপাশি তিনি ছুটছেন ভোটারদের কাছে। আমাকে এখান থেকে দল আবার মনোনয়ন দেওয়া হয়েছে, আমি সেটাও তাদের ধারাবাহিকতাটা রাখার চেষ্টা করব যে এই জায়গায় কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রতিহিংসার রাজনীতিতে বিগত দিনেও ছিল না, ইনশাআল্লাহ আগামী দিনও থাকবে না। আপনি আপনার এই জনপদে প্রত্যেকটি মানুষকে জিজ্ঞেস করবেন, 5ই আগস্টের পর থেকেই আমরা মানুষকে দল মত নির্বিশেষে যার যে ব্যবস্থা যেটা করা দরকার, কোনো একটিও প্রতিহিংসার ঘটনা কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া নাই। এটা শান্তিপ্রিয় ছিল, আগামী দিনে ইনশাআল্লাহ আমরা দল মত নির্বিশেষেই আমরা শান্তিপ্রিয় থাকবো ইনশাআল্লাহ। এ আসনে বিভিন্ন দলের মোট 9 জন প্রার্থী রয়েছেন। জনগণ ভোট দিতে পারলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন জামাত মনোনীত প্রার্থী মোবারক হোসাইন। মা বোনদের ভিতরে, প্রবাসীদের ভিতরে, ইয়াং জেনারেশনের ভিতরে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিতরে তারা একটা পরিবর্তন চান। তো আমি দেখলাম যে আমাদের ঘুরে দেখলাম যে সবাই অনেকে সিদ্ধান্ত নিয়ে রাখছে যে ভাই আমি যখন একটা বাড়িতে যাই, দেখা করি, কথা বলি, তখন বলে যে ভাই আমার 10টা ভোট আছে, আমি 10টা ভোটে দাঁড়িপাল্লা দিয়ে দিব। কুমিল্লা 5 আসনে ভোটার সংখ্যা প্রায় 5.5 লাখ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। সালাম স্টিল ভোটের গাড়ির খবর নিয়ে সিরাজগঞ্জ সদর আসন থেকে নির্বাচনের খবর জানাচ্ছেন প্রতিনিধি ফেরদৌস হাসান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে কিন্তু 6টি আসন রয়েছে। মোট 45 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ইতিমধ্যেই 13 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। প্রার্থীরা ইতিমধ্যেই গত 4 তারিখ প্রার্থী যাচাই বাছাই শেষে যে 32 জন প্রার্থীর মনোনয়ন বৈধ করা হয়েছে এবং 13 জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বা বাতিল করা হয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে তারা আপিলের মাধ্যমে তাদের যে প্রার্থীতা বৈধতা ফেরত চেয়ে আপিল করবেন। তবে যারা ইতিমধ্যে বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন এবং বৈধ তালিকায় রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে নির্বাচনী এলাকায় তারা গণসংযোগ সহ বিভিন্ন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সিরাজগঞ্জ জেলার 6টি আসনে প্রায় 27 লক্ষ ভোটার, তারা কিন্তু আগামী 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এই ছিল সিরাজগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রার্থী এবং প্রচারণার সবশেষ খবর। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার জ্বালানি তেলের বিক্রি অনির্দিষ্টকালের জন্য নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন হোয়াইট হাউস এই তথ্য জানায়। এই ঘোষণার একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতারা 3 কোটি থেকে 5 কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল যুক্তরাষ্ট্রের মাধ্যমে বাজারজাত করতে রাজি হয়েছেন। এদিকে মায়ামিতে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদান প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স আয়োজিত এক জ্বালানি সম্মেলনে মার্কিন জ্বালানি বিষয়ক মন্ত্রী ক্রিস রাইট বলেন, ভেনেজুয়েলা থেকে আসা অপরিশোধিত জ্বালানি তেল বাজারজাত করার প্রক্রিয়ায় যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রথমে মজুদ থাকা তেল এবং পরে দেশটির উৎপাদিত সব তেল অনির্দিষ্টকালের জন্য বিশ্ববাজারে বিক্রি করা হবে। একই সাথে ভেনেজুয়েলার জ্বালানি তেল রপ্তানি সহজ করতে দেশটির জ্বালানি খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ক্রিস রাইট। এবার প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36-এর আসন্ন নির্বাচনে অ্যাসেম্বলি সদস্য পদপ্রার্থী মেরি জুবাইদার পক্ষে ফান্ড রেইজিং উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার অ্যাস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ চৌধুরী রানা, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সহসভাপতি আব্দুর রহিম হাওলাদার, অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ প্রমুখ সভায় বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ জাবেদ উদ্দিন। সভায় কমিউনিটির যোগ্য প্রতিনিধি হিসেবে মেরি জুবাইদাকে নির্বাচিত করার আহ্বান জানান তারা। এবার খেলার খবর। অ্যাথলেটিক বিলবাওকে 5-0 গোলে গুড়িয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল শিরোপাধারী বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল হ্যান্সি ফ্লিকের দলের কাছে। লামিনে ইয়ামাল ও রবার্তো লেভানডোভস্কিকে বেঞ্চে রেখে একাদশ সাজান কাতালানদের কোচ। 22 মিনিটে বার্সেলোনাকে লিড এনে দেন ফেররান তোরেস। 30 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লোপেজ। 34 মিনিটে বার্দোগি 3-0 ব্যবধানে এগিয়ে দেন বার্সাকে। 38 মিনিটে স্কোর লাইন 4-0 করেন রাফিনিয়া। এতে প্রথম দল হিসেবে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের প্রথমার্ধে 4 গোল করার রেকর্ড গড়ল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে তারা। 52 মিনিটে রাফিনিয়া দ্বিতীয় গোল করে বার্সেলোনার বড় জয় নিশ্চিত করেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয়। ভিপি জিএস সহ 21টি পদের মধ্যে 16টিতেই জয়ী। মর্যাদা ক্ষুণ্ণ করে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আসিফ নজরুল, সরকারের কূটনৈতিক অদক্ষতার কারণে ঢাকা দিল্লির সম্পর্কে দূরত্ব বাড়ছে বলছেন বিশ্লেষকরা। এবং তীব্র শীতে কাঁপছে সারা দেশ। 12 জেলা ও 4 বিভাগে বইছে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে 7 ডিগ্রি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।